হাতের লেখা সুন্দর হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষার খাতায় উত্তর সঠিক লেখা হলেও যদি হাতের লেখা খারাপ হয়, তবে যিনি খাতা চেক করবেন এই পচা হাতের লেখা দেখে তখন স্বাভাবিকভাবেই তার মুড খারাপ হয়ে যাবে। আপনার সাথেও কি এরকমটা কখনো হয়েছে যে আপনি পরীক্ষার খাতায় সবগুলো প্রশ্নের উত্তর লেখার পরেও আপনার নম্বর কম এসেছে? সেক্ষেত্রে কিন্তু হতে পারে যে এটা আপনার খারাপ হাতের লেখার জন্য হয়েছে। একটা রিসার্চ থেকে জানা গেছে যাদের হাতের লেখা সুন্দর হয় তারা খুবই শান্ত এবং ঠান্ডা মেজাজের হয়ে থাকেন। তাছাড়া এই ধরনের স্টুডেন্টরা অন্যদের তুলনায় খুবই ইন্টেলিজেন্ট হন। তো বন্ধুরা, যদি আপনার হাতের লেখা সুন্দর নাও হয় তবে একদমই চিন্তার কিছু নেই, কারণ আজকের এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্যই। আজ এই ভিডিওটিতে আমরা জানবো যে কিভাবে হাতের লেখা সুন্দর করা যায় এবং খুবই অল্প সময়ে এটিকে কিভাবে আরো বেশি ইমপ্রুভ করা যায়। তো চলুন শুরু করা যাক। বন্ধুরা, হাতের লেখা সুন্দর করার জন্য অনেক উপায় রয়েছে, কিন্তু আজ এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে শুধুমাত্র সেই সকল ভ্যালুয়েবল এবং জেনুইন উপায়গুলোর বিষয়ে আলোচনা করব যেগুলো খুবই প্র্যাকটিক্যাল এবং এগুলো ফলো করে আপনি খুব সহজেই আপনার হাতের লেখা সুন্দর এবং আকর্ষণীয় করতে পারবেন। হাতের লেখার বিষয়টি নিয়ে আমরা অনেক অভিজ্ঞ পরীক্ষকের সাথে কথা বলেছি এবং পরীক্ষার খাতা চেক করেন এমন অনেক শিক্ষকের সাথে আলোচনা করে আমি জানতে পেরেছি যখনই তারা খাতা চেক করেন তখন প্রথম পেজে হাতের লেখার কোয়ালিটি অনেক বেশি ইম্পর্টেন্ট হয়। কিছু শিক্ষক এমনও বলেছেন যে খাতা চেক করার সময় কোনো স্টুডেন্টের হাতের লেখা অনেক বেশি খারাপ দেখলে তাদের ব্রেনে অটোমেটিক্যালি এটা চলে আসে যে সেই স্টুডেন্ট নিশ্চয়ই পড়াশোনায় খুব একটা ভালো না। অপরদিকে হাতের লেখা খুবই সুন্দর হলে পরীক্ষকের ব্রেনে তখন একটা পজিটিভ ইমপ্রেশন যায়, ফলে এক্ষেত্রে শিক্ষক পজিটিভ মাইন্ডে সেই খাতাটি চেক করেন আর এটা সরাসরি বেনিফিট পায় সেই পরীক্ষার্থী, কারণ এতে করে তার খাতায় নম্বর বেশি আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই বৃদ্ধি পায়। তাই বন্ধুরা, যদি আপনার হাতের লেখা আগে থেকে সুন্দর থাকে তবে আপনি খুবই লাকি, কিন্তু যদি আপনার হাতের লেখা খারাপ হয়ে থাকে তবে একদমই টেনশন করবেন না, আপনার লেখাও অবশ্যই সুন্দর হবে। তো চলুন হাতের লেখা সুন্দর করার সবচেয়ে কার্যকরী উপায়গুলোকে দেখে নেওয়া যাক। নাম্বার 1, ইমপ্রুভ ইওর সিটিং হ্যাবিট। প্রথমেই আমাদেরকে লেখার সময় চেয়ারে বসার পদ্ধতিকে ঠিক করতে হবে, কারণ যদি আমরা সঠিকভাবে না বসে লিখি তবে এটি আমাদের লেখার কোয়ালিটির উপর সরাসরি প্রভাব ফেলে এবং আমাদের হাতের লেখা খারাপ হতে পারে। অপরদিকে যদি আমরা সঠিক পদ্ধতিতে বসে লিখি তবে আমরা খুব সহজেই সুন্দর করে লিখতে পারবো। তাই লেখার সময় আপনি অবশ্যই আরামদায়কভাবে বসে তবেই লিখবেন। এমন অনেকেই আছে যারা লেখার সময় খাতাটিকে ব্যাকা করে ধরে তারপর লেখে, এতে করে তাদের হাতের লেখাও ব্যাকা হয়ে যায়। আবার এমনও কিছু স্টুডেন্ট থাকে যারা লেখার সময় টেবিলের উপর মাথা লাগিয়ে রেখে তারপর লেখে, কিংবা খাতার দিকে মাথা অনেক বেশি ঝুঁকিয়ে রাখে। এগুলো করাও একদমই ঠিক নয়, বরং লেখার সময় আমাদেরকে অবশ্যই সঠিক পজিশনে বসতে হবে। এক্ষেত্রে আমাদের পজিশন কিছুটা এরকম হওয়া উচিত যাতে করে আমরা খুবই কমফোর্টেবল ভাবে লিখতে পারি। নাম্বার 2, হোল্ড ইউর পেন কারেক্টলি। আসলে আমাদের হাতের লেখা দেখতে ঠিক কেমন হবে এটা অনেকটাই নির্ভর করে আমাদের কলম ধরার কৌশলের উপর। যখন আমরা কলমটিকে শক্ত করে ধরে লিখি তখন আমাদেরকে দুটো প্রবলেম ফেস করতে হয়। প্রথমত, আমাদের হাত খুব তাড়াতাড়ি ব্যথা হয়ে যায়, ফলে আমরা চাইলেও তখন আর দ্রুত এবং সুন্দর করে লিখতে পারি না। আর দ্বিতীয়ত, কলম শক্ত করে খাতার সাথে চেপে ধরে লিখলে আমাদের এক পেজের লেখার ছাপ তার পরবর্তী পেজেও দেখা যায়, যেটি দেখতে একেবারেই ভালো দেখায় না। তাই আপনি যখনই লিখবেন তখন কলমটি খুব বেশি শক্ত করে ধরবেন না, বরং এটিকে তখন হালকা করে কমফোর্টেবল ভাবে ধরে তবেই লিখবেন, যাতে করে এক পেজের লেখা অন্য পেজে না দেখা যায় এবং সেটি দেখতেও যেন সুন্দর লাগে। নাম্বার 3, মুভ ইউর হ্যান্ড হোয়াইল রাইটিং। এই টিপসটির ব্যাপারে আপনি হয়তোবা আগে কখনোই শোনেননি। মূলত লেখার সময় আমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট শুধুমাত্র হাতের পাঞ্জা ব্যবহার করে লিখি। এতে করে অল্প কিছুক্ষণ লেখার পরেই আমাদের হাতে ব্যথা করতে শুরু করে এবং হাতের লেখাও তখন খারাপ হয়ে যায়। তাই আমাদেরকে কখনোই এইভাবে লেখা উচিত নয়, বরং লেখার সময় আমাদের অবশ্যই সম্পূর্ণ হাত মুভ করে তবেই লেখা উচিত, কারণ এইভাবে লিখলে তখন আর হাতে ব্যথা হবার সম্ভাবনা থাকবে না, ফলে আমরা একটানা অনেকক্ষণ সুন্দর করে লিখতেও পারবো। তাই আজ থেকেই এই পদ্ধতিটি ব্যবহার করুন, আশা করি একটা ভালো রেজাল্ট পাবেন। নাম্বার 4, ডোন্ট রাইট টু মাচ ফাস্ট।
আপনিও নিশ্চয়ই আপনার পরিবারের কারো মুখে কখনো না কখনো শুনেছেন যে কোনো কাজই তাড়াহুড়ো করে করা ঠিক নয়। ঠিক একইভাবে আমরা যখন অনেক বেশি তাড়াহুড়ো করে লিখি তখন আমাদের হাতের লেখা স্বাভাবিকভাবেই খুবই পচা হয়ে যায়, ফলে কেউই সেটি দেখে ঠিকমতো বুঝতে পারে না। তাই লেখা সুন্দর করার জন্য আমাদেরকে প্রথম দিকে একটু আস্তে আস্তেই লেখা উচিত, যাতে করে হাতের লেখা সুন্দর হয় এবং অন্যরাও যেন সেটি পড়ে খুব সহজেই তা বুঝতে পারে। তবে কিছুদিন নিয়মিত চর্চা করার পর একবার আপনার হাতের লেখা সুন্দর হয়ে গেলে তারপর আপনি আস্তে আস্তে আপনার লেখার স্পিড বাড়াতে পারেন। নাম্বার 5, চুজ এ পারফেক্ট পেন ফর ইয়োরসেলফ। আমরা অনেকেই কলম কেনার ক্ষেত্রে বুদ্ধি না খাটিয়ে যে কলমটা দেখতে সুন্দর লাগে সেটাই কিনে ফেলি, যেটি করা একদমই ঠিক নয়। বরং আমাদের উচিত কলম কেনার ক্ষেত্রে অবশ্যই ভালো ব্র্যান্ড এবং ভালো কোয়ালিটির কলম ক্রয় করা, কারণ এই টাইপের কলম দিয়ে খুব সহজেই আরামদায়ক ভাবে লেখা যায়। অপরদিকে আমরা যদি সস্তা এবং নিম্নমানের কলম কিনি তবে হাতের লেখা যে খারাপ হবে এটা নিশ্চিত। তাই লেখার সময় আমাদেরকে অবশ্যই সর্বদা ভালো কলম ব্যবহার করা উচিত। আসলে এক এক স্টুডেন্টের এক এক ধরনের কলম পছন্দ হয়ে থাকে। কেউ মোটা কলম দিয়ে লিখতে পছন্দ করে তো কেউ চিকন কলম দিয়ে লিখতে পছন্দ করে। এক্ষেত্রে আপনি যে ধরনের কলম দিয়ে লিখতে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করেন সর্বদা সেই টাইপের কলম দিয়েই লিখবেন। এতে করে দেখবেন আপনার হাতের লেখা আগের চাইতেও অনেকটাই সুন্দর এবং আকর্ষণীয় হবে। নাম্বার 6, কিপ সেম গ্যাপ বিটুইন ওয়ার্ডস। মনে করুন একটা রুমে অনেকগুলো বল রাখা হয়েছে এবং সেগুলো এলোমেলো ভাবে রুমের এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। অপরদিকে পাশের রুমেও অনেকগুলো বল আছে, তবে সেগুলোকে সারিবদ্ধভাবে একটার পর একটা সাজিয়ে রাখা হয়েছে। এখন আপনি একটু চিন্তা করে দেখুন এই দুটোর মধ্যে কোন রুমটি দেখতে আপনার কাছে ভালো লাগবে। নিশ্চয়ই সেই রুমটি যেখানে বলগুলোকে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখা আছে। ঠিক একই বিষয় আমাদের হাতের লেখার ক্ষেত্রেও প্রযোজ্য। যদি আমরা লেখার সময় শব্দগুলোর মধ্যে পর্যাপ্ত পরিমাণে গ্যাপ না রাখি তবে আমাদের হাতের লেখাও দেখতে একদমই ভালো দেখাবে না। তাই আমাদের উচিত লেখার সময় সর্বদা প্রতিটি অক্ষর এবং শব্দের মধ্যে সমান গ্যাপ রাখা, যাতে করে আমাদের হাতের লেখা অনেক বেশি ক্লিন এবং সুন্দর দেখায়। অনেক সময় কি হয় যে আমরা লেখার সময় শব্দগুলোর মধ্যে খুবই কম গ্যাপ রাখি কিংবা অনেক বেশি গ্যাপ রাখি। এই দুটি ক্ষেত্রেই কিন্তু লেখার কোয়ালিটি খারাপ হয়ে যায়। তাই হাতের লেখা সুন্দর করার জন্য আমাদেরকে অবশ্যই অক্ষরগুলোর মধ্যে সমান গ্যাপ রাখতে হবে। নাম্বার 7, কিপ ইউর রাইটিং নিট অ্যান্ড ক্লিন। বন্ধুরা, পরিষ্কার পানিতে যেমন সবকিছু পরিষ্কার দেখা যায় ঠিক তেমনি হাতের লেখার ক্ষেত্রেও এই বিষয়টি প্রযোজ্য। যদি আমাদের লেখার পেজ একদম পরিষ্কার থাকে তবে হাতের লেখাও দেখতে অটোমেটিক্যালি পরিষ্কার লাগবে। অপরদিকে যদি আপনি লেখার ক্ষেত্রে অপরিষ্কার কাগজ ব্যবহার করেন তবে আপনি যতই সুন্দর করে লেখেন না কেন আপনার হাতের লেখা দেখতে একদমই ভালো লাগবে না। এখন আপনি জাস্ট এই দুটো হাতের লেখাকে খুবই মনোযোগ সহকারে দেখুন। যেহেতু প্রথম হাতের লেখা পেজ খুবই অপরিষ্কার তাই এখানে হাতের লেখাও কিন্তু দেখতে একটুও ভালো লাগছে না। অপরদিকে দ্বিতীয় হাতের লেখাটিতে পেজ একদমই পরিষ্কার আছে, তাই এখানে স্বাভাবিকভাবেই হাতের লেখাও দেখতে খুবই সুন্দর এবং আকর্ষণীয় লাগছে। নাম্বার 8, প্র্যাকটিস রাইটিং ডেইলি। যে কোনো বিষয়ে এক্সপার্ট হওয়ার জন্য সেটাকে নিয়মিত প্র্যাকটিস করার কোনো বিকল্প নেই। আপনিও হয়তোবা লক্ষ্য করেছেন যদি আপনি অনেকদিন যাবত কোনো কারণে না লেখেন তবে আপনার হাতের লেখা এমনিতেই খারাপ হয়ে যায় এবং পুনরায় লেখার জন্য আপনাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই আপনি প্রতিদিন যাই পড়বেন তা খাতায় লিখে পড়ার জন্য চেষ্টা করবেন। এতে করে আপনার দুটো সুবিধা হবে। প্রথমত আপনার লেখার কোয়ালিটি ইমপ্রুভ হবে, আর দ্বিতীয়ত লিখে পড়ার কারণে আপনার সেই পড়াটিও অনেক বেশি দিন পর্যন্ত মনেও থাকবে, ফলে পরীক্ষায় রেজাল্ট ভালো হবার সম্ভাবনা বৃদ্ধি পাবে। তাছাড়া পরীক্ষার আগে অবশ্যই নিয়মিত লেখার চর্চা করবেন। এটি আপনাকে পরীক্ষার হলে নির্দিষ্ট সময়ের মধ্যে সকল প্রশ্নের উত্তর লিখতেও অনেক বেশি সাহায্য করবে। এতক্ষণ আমরা ভিডিওতে যেগুলো শিখলাম চলুন সেগুলোকে সংক্ষেপে আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমেই আপনি লেখার জন্য আপনার কাছে খুবই কমফোর্টেবল মনে হয় এমন টাইপের কলম চুজ করুন। এরপর লেখার জন্য অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন কাগজ নিন। তারপর লেখা স্টার্ট করার পূর্বে টেবিল চেয়ারের সঠিক পজিশনে বসুন। লেখার সময় যেন প্রতিটি অক্ষর এবং শব্দের মধ্যে পর্যাপ্ত গ্যাপ থাকে এই বিষয়টিও অবশ্যই খেয়াল রাখবেন। এছাড়া কলম ধরার অ্যাঙ্গেলও ঠিক রাখবেন। প্রথম দিকে একটু আস্তে আস্তে লিখবেন এবং একবার লেখায় এক্সপার্ট হয়ে গেলে তখন আপনার লেখার স্পিড বাড়াতে পারেন। এতে করে আপনার হাতের লেখা অবশ্যই সুন্দর হবে। আচ্ছা, ভেবেছো কখনো সারাদিন পড়ার পরেও যখন কিছুই মনে থাকে না তখন আসলে দোষটি কার? তোমার? না,
তুমি হয়তো ধরেই নিয়েছো তোমার স্মৃতিশক্তি দুর্বল, তুমি যা পড়ো তাই কিছুক্ষণ পরে ভুলে যাও। আসলে এমনটা হওয়ার কারণ হলো ভুল পদ্ধতিতে পড়াশোনা করা। তোমার ট্যালেন্টের অভাব নেই, তুমি পরিশ্রমও করো অনেক, কিন্তু কেউ তোমাকে শেখায়নি কিভাবে পড়লে মনে থাকবে, কিভাবে পড়লে তোমার মস্তিষ্ক কাজ করবে। আর তাই আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো এমন 5টি কৌশল যা তোমার ব্রেনকে এমনভাবে ট্রেন করবে যে তুমি যা পড়বে তাই মনে থাকবে সারা জীবন। হয়তো প্রথমবারের মতো তুমি বুঝতে পারবে কেন তুমি পড়ছো কিন্তু ফল পাচ্ছ না। এখন চাইলে তুমি এখানেই ভিডিওটি স্কিপ করতে পারো, কিন্তু যদি তুমি এই ভিডিওটি সম্পূর্ণ দেখো তবে আগামী 5 থেকে 7 মিনিটে তুমি এমন কিছু সায়েন্টিফিক স্ট্র্যাটেজি জানতেও বুঝতে চলেছো যা তোমার পড়াশোনা সংক্রান্ত 70% সমস্যার সমাধান করে দিবে। তো চলো শুরু করি। হ্যাঁ, প্রথমেই আমাদের একটা জিনিস বুঝতে হবে, আমাদের ব্রেন আসলে কিভাবে কাজ করে। কখনো কি খেয়াল করেছো কিছু পড়া আমরা সহজেই মনে রাখতে পারি আর কিছু পড়া আমরা 2-1 দিনের মধ্যেই ভুলে যাই। আসলে আমাদের মস্তিষ্ক একটা অসাধারণ জিনিস, এটা যেন একটি শক্তিশালী হার্ড ড্রাইভের মতো, কিন্তু এখানেই সবকিছু জমা থাকে না, শুধু বিশেষ জিনিসগুলোই জমা থাকে। আমাদের ব্রেন মূলত 2টি উপায় স্মৃতিতে পড়াশোনাকে ধরে রাখে, যার প্রথমটি হলো STM বা শর্ট টার্ম মেমোরি অর্থাৎ সংক্ষিপ্ত স্মৃতি। ঠিক যেন কোনো হোটেলের ওয়েটারের মতো অর্ডার মনে রাখে, খাবার টেবিলে দিয়েই তারপর ভুলে যায়। আর দ্বিতীয়টি হলো LTM বা লং টার্ম মেমোরি অর্থাৎ দীর্ঘমেয়াদী স্মৃতি। এই স্মৃতি হলো তোমার জীবনের সেভ ফাইলের মতো, যা একবার এখানে সেভ হলে সেটা আর হারানোর ভয় থাকে না। আর এই ভিডিওতে এখন আমরা শিখব কিভাবে পড়া শুধু পড়া নয়, মনে রাখার শক্তিতে বদলে ফেলতে পারো। কারণ পড়া তো সবাই পড়ে, কিন্তু মনে রাখতে পারাটাই হলো আসল ক্ষমতা, এটাই তো আসল গেম। তো চলো এবার জেনে নেই শর্ট টার্ম মেমোরি আসলে কি। শর্ট টার্ম মেমোরি মানে হচ্ছে অস্থায়ী স্মৃতি। শোনো, তুমি হয়তো জানো না, আমাদের ব্রেনে আসা প্রতিটি নতুন তথ্য প্রথমে যায় শর্ট টার্ম মেমোরিতে, কিন্তু এখানে একটি বড় সমস্যা আছে। এই স্মৃতি খুবই দুর্বল, এটা তথ্যকে ধরে রাখতে পারে মাত্র 20 থেকে 30 সেকেন্ডের মতো। তুমি একটু ভালো করে ভেবে দেখো, অনেক সময় কারো নাম শোনার কয়েক মিনিট পরেই আমরা ভুলে যাই, তাই না? আসলে এটা তোমার ভুল নয়, এটা তোমার ব্রেনের স্বাভাবিক বৈশিষ্ট্য। আর পড়াশোনার ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার ঘটে। যদি তুমি কোনো পড়াকে গুরুত্ব না দাও, যদি সেটি বারবার না পড়ো, রিভিশন না করো, তাহলে সেটা তোমার কয়েক সেকেন্ড মনে থাকবে, তারপরে একদম মুছে যাবে। আর পরীক্ষার হলে গিয়ে তখনই সামনে আসে সেই ভয়ঙ্কর দৃশ্যটা, সব পড়া ভুলে গেছি, মনে হয় ব্রেন একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। কেন এমন হয়? কারণ সেই পড়া শর্ট টার্ম মেমোরিতে আটকে ছিল, তোমার লং টার্ম মেমোরিতে পৌঁছায়নি। আর এই কারণেই সব স্মার্ট স্টুডেন্টরা শুধু পড়াশোনা করে না, তারা সেই পড়াটাকে মনে রাখার কৌশল জানে। এবার জেনে আসি কিভাবে তুমি তোমার পড়াকে শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে পরিণত করতে পারবে, যাতে পরীক্ষার হলে আর কখনো এমন মনে না হয় সবকিছু ভুলে গেছি। দেখো, লং টার্ম মেমোরি মানে হচ্ছে তোমার মস্তিষ্কের সেই ভান্ডার যেখানে স্মৃতিগুলো সুরক্ষিত থাকে বছরের পর বছর। এটাই সেই জায়গা যেখানে তোমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো জমা থাকে। কিন্তু প্রশ্ন হলো, সব পড়া কি সেখানে যায়? দুঃখজনক হলেও সত্য, না। যে পড়া তুমি শুধু একবার পড়েই রেখে দাও, যে পড়া তুমি গুরুত্ব দিয়ে